যেদিন হাদি মারা গেছে আমি টিভি দেখতেছি, হঠাৎ যখন দেখি ব্রেকিং নিউজ ওসমান হাদি মারা গেছে, আমি শোয়া থেকে উঠে বসে আমি টানা রাত্রে 2টা পর্যন্ত বসেছিলাম। বসে বসে আমি শুধু কান্না করতেছি। আমার ছোট ছেলে উঠে বলতেছে, আম্মু তুমি কান্না করতেছো কেন? আমি কই এই যে আব্বু দেখো ওই ওসমান হাদি মারা গেছে। আম্মু তুমি আমারে ডাকো নাই কেন? ওসমান হাদি মারা গেছে, আমি একটু দেখতাম। আমি কই এই যে দেখো হাদি মারা গেছে, কি করবো এখন আমরা? আমি ওই দিন রান্না করি নাই ঘরে, আমি রান্না করি নাই, আমি খাই নাই। আমার এখনো মনে হলে আমি অনেক কাঁদি, অনেক। আমার হাজবেন্ড আসতে চাই নাই, আমি অনেক রিকোয়েস্ট করে ওকে এনেছি, চলো আমরা একটু। আমি তো কি দেখবা তুমি? আমি তো কি দেখবো আমি জানি না, তবু আমি একটু যাব, ওর কবরটা আমি একটু দেখবো, দূর থেকে হলো। কিন্তু কালকে আসছিলাম এখানে, দুঃখের বিষয় আমাদের ভিতরে যাইতে পারি নাই, দেখতে পারি নাই, এখান থেকে আবার ফেরত চলে গেছি। তো কালকে আবার রিটার্ন হাতিয়া চলে যাব আমরা। আজকে আবার বলতেছি চলো না আর একটু, আর একবার। হয়তো আর কখনো আসা হবে না আমাদের। ঢাকা, ঢাকা তো আর এখানে না, আমাদের থেকে অনেক দূরে। চলো আর শেষবারের মতো আর একটিবার আমি দেখে আসি হাদির কবরটা। তো অনেক রিকোয়েস্ট করার পরে আবার নিয়ে আসছে।